যে আমার দেশের মানুষই একমাত্র যারা প্রাণ দিয়েছে নিজের ভাষার রক্ষা করার জন্য। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তখন অনেক মানুষ মারা যায় তাদের কথা স্মরণীয় রাখার জন্য। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। শহীদ হয়েছে সালাম, রফিক জব্বার। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মমর্যাদা, সাহস এবং সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার এক অবিনাশী প্রতীক। 1952 সালের এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালি জাতির আত্মত্যাগের এক অনন্য মহাকাব্য। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা রক্ষার দাবিতে আন্দোলনরত নিরস্ত্র ছাত্রদের রক্তে সেদিন রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। সালাম বরকত, রফিক জব্বার সহ অসংখ্য শহীদের আত্মত্যাগে রচিত হয়েছে এক অনন্য অধ্যায়। চলুন দর্শক, আবারও ফিরে যাই সেই 21-এর চেতনায়। আমার 21শে ফেব্রুয়ারি, যেটা 3 বছর ধরে আমি এই ঢাকাতে আছি, 3 বছর ধরে আসার চেষ্টা করি। এবছর একটু সংকট ছিল আসতে পারবো কিনা, কারণ বিভিন্ন দল বিভিন্ন মত, কে আসবে কে যাবে। যে দলই এসেছে আমরা খুশি, কারণ আমরা আমাদের মুক্তিযুদ্ধ চেতনাকে ধরে রাখতে চাই, 24-এর চেতনাকেও ধরে রাখতে চাই, কিন্তু 21-এর চেতনা আগে আমাদের মনে ছিল, সেটাও যেন রাখতে চাই। তো আমরা অনেক খুশি যে সব সংকট মোকাবেলা করেও আসতে পেরেছি। ভাষার জন্য এই দেশের মানুষ প্রাণ দিয়েছে, এটা নিয়ে আপনার অনুভূতিটা কেমন? সারা পৃথিবীতে মনে হয় এটা বিরল যে ভাষার জন্য প্রাণ দিতে পেরেছে। তো সেই ক্ষেত্রে বারবার যে দেশেই যাই, আর সেই দেশের কোনো মানুষের সাথে কথা বলতে গেলে গর্ববোধ হয় যে আমার দেশের মানুষই একমাত্র যারা প্রাণ দিয়েছে নিজের ভাষার রক্ষা করার জন্য। 21-এর কবিতা লিখেছেন আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত হাজার যোগে সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরিল মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিশাখ গীতিতে গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তরির মরণ চলায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির সুখের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি মিছিল যাবে, ছড়াও প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। শহীদ হয়েছে সালাম, রফিক জব্বার, শফিক জব্বার অনেক। কেন এসেছো বেবি? আজকে ফুল দিতে। কেন? অনেক আগে যুদ্ধ করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, তখন অনেক মানুষ মারা যায় তাদের কথা স্মরণীয় রাখার জন্য। দর্শক, 21শে ফেব্রুয়ারি কেবল শোকের দিন নয়, এটি একটি গৌরবের দিন। ভাষা শহীদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে অধিকার কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, তার সংগ্রাম করে অর্জন করতে হয়। আজ আমরা যে বাংলা ভাষার কথা বলি, লিখি ও স্বপ্ন দেখি, তা অর্জিত হয়েছে শহীদদের রক্তের ঋণের মাধ্যমে। তাই 21-এর চেতনা ধারণ করে আমরা যেন মাতৃভাষার মর্যাদা অটুট রাখি এবং পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান প্রদর্শন করি। সালমা করিম, বার্তা বিচিত্রা, কেন্দ্রীয় শহীদ মিনার।